নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের বিষয় ভেরিকোজ ভেন, খুব খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। এই ভেরিকোজ ভেন কি, কেন এটি হয়, সেগুলো যেমন জানবো, তেমনি স্পেশালি এই ভেরিকোজ ভেন কিন্তু আমাদের পায়ে দেখা যায়। দেখবেন যে পায়ে ফোলা আঁকা বাঁকা নীলছে একটি শিরাকে, অর্থাৎ ভেনকে দেখবেন, যেটাকে বলা হয়ে থাকে কি ভেরিকোজ ভেন। এইরকম আপনার পরিবারের হয়তো কারোর হয়ে আছে, বা রাস্তাঘাটে চলার পথে অনেক ব্যক্তিদের পায়ে আপনি দেখতে পান। হয়তো তখন ভাবেন জিনিসটা কি রে বাবা। হ্যাঁ বন্ধুরা, এটাই হচ্ছে সেই ভেরিকোজ ভেন। এইরকম অবস্থার জন্য আপনারা খুব কষ্ট পেয়ে থাকেন এবং খুবই চিন্তায় থাকেন যে এর জন্য তো নানান ধরনের ট্রিটমেন্ট নিচ্ছেন, অথচ তার থেকে কেন সুরাহা পাচ্ছেন না। যদি এরকম ঘটনা আপনাদের সঙ্গে হয়ে থাকে, আর তার জন্য যদি আপনি মনমরা অবস্থায় থাকেন, কারণ নানান ধরনের ট্রিটমেন্ট নিচ্ছেন অথচ কোনো উপকার পাচ্ছেন না, তাহলে বন্ধুরা আপনাদেরকে বলবো যে কোনো চিন্তা করার দরকার নেই। বন্ধুরা, আজ আপনাদেরকে আমি এর থেকে বেরিয়ে আসার পথের সন্ধান দেব, যাতে করে আপনারা চিরস্থায়ীভাবে এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারেন। তাই আপনাদের বন্ধু আমি ডক্টর রাজদীপ মণ্ডল, আপনাদের চ্যানেল বাংলা হোমিও হেলথের পক্ষ থেকে আজ আপনাদেরকে জানাবো এই ভেরিকোজ ভেন কি, কেন, অর্থাৎ কি কারণে এটি হয়ে থাকে, কি এর উপসর্গ, এবং সেই সাথে এটার জন্য কি কি সেলফ কেয়ার অবলম্বন করবেন, এবং তার সাথে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধকে ব্যবহার করে আপনি এই সমস্যা থেকে চিরস্থায়ীভাবে বেরিয়ে আসতে পারবেন। এই সমস্ত কিছু বিষয়ের উপরে আজ আমি আলোকপাত করব বন্ধুরা। তাই বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, কারণ খুব খুব ইম্পর্টেন্ট হতে চলেছে বন্ধুরা। অনেকেই এই সমস্যায় কিন্তু ভীষণভাবে কষ্ট পাচ্ছেন, তাই আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ, আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, কারণ স্কিপ করলে আপনি বুঝতে পারবেন না ব্যাপারটা। তাই একান্তভাবে ফের বলছি বন্ধুরা, অনুরোধ করছি কেউ স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর জানুন। আর যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সেই সমস্ত বন্ধুদের কাছে একান্তভাবে অনুরোধ করছি চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন এবং সেই সঙ্গে বেল আইকন অন করে দিন। আর ভিডিওটি দেখার পর অবশ্যই অবশ্যই একটি লাইক করুন, সেই সঙ্গে কমেন্ট করুন, আর অনেক অনেক করে শেয়ার করুন, যাতে আপনার পরিবারের, আপনার রিলেটিভের, আপনার বন্ধু বান্ধবরা এর থেকে উপকৃত হতে পারে। চলুন আজকে আলোচনা শুরু করা যাক। প্রথমে জানি যে এই ভেরিকোজ ভেন কি। তবে এই ভেরিকোজ ভেন কি সেটা জানার আগে জানতে হবে যে ভেনটা কি। আমাদের শরীরে হার্টের মাধ্যমে সারা শরীরে রক্ত ছড়িয়ে পড়ে। সারা শরীরে রক্ত ছড়িয়ে পড়তে সাহায্য করে এক হচ্ছে আর্টারি, আর আরেকজন হচ্ছে কে ভেন। এখানে আর্টারি কি করে না, অক্সিজেনেটেড ব্লাডকে হার্ট থেকে সারা শরীরে নিয়ে যায়, যেটা লাল কালারের হয়ে থাকে। আর সেখান থেকে, অর্থাৎ যেখানে আর্টারি অক্সিজেনেটেড ব্লাডকে পৌঁছে দিচ্ছে যে সমস্ত অঞ্চলে, সেই সমস্ত অঞ্চল থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড, অর্থাৎ দূষিত ব্লাড, সেগুলোকে নিয়ে এসে হার্টকে পৌঁছে দেয়, সে হচ্ছে ভেন, যেটা নীল কালারের হয়ে থাকে। তাহলে বুঝতে পারলেন তো যে হার্ট থেকে রক্ত কে নিয়ে যায় আর কে নিয়ে আসে। যে নিয়ে আসে সে হচ্ছে কে, এই ভেন, যা নিয়ে আজকের আলোচনা। যখন হার্ট ন্যাচারালি ব্লাড ফ্লো করে, তখন হচ্ছে কি ব্লাডগুলো আমাদের শরীরের নিচের দিকে যায়, কারণ নিচের দিকে কে আছে, আমাদের পা আছে, সেই দিকে যায়। আর এই ব্লাড যখন ভেনের মাধ্যমে শরীরের নিচের দিক থেকে উপরের দিকে আসতে থাকে, তখন কি হয় না, গ্র্যাভিটেশন অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের বিপরীতে আসতে হয়। তাহলে অনেকটা কষ্ট করতে হয় এবং আসাটা খুব ডিফিকাল্ট হয়। এই কারণে নিচের দিকের ভেনের ভিতরে কি হয়, ছোট ছোট গ্যাপে ওয়াল থাকে, আর সেই ওয়ালের মধ্যে কি থাকে, ভালভ থাকে। দেখুন ছবিটাকে ভালোভাবে দেখুন, কিভাবে ভেন ব্লাডকে নিয়ে আসছে। এই ভালভ কি করে না, যখন ব্লাড উপরের দিকে উঠতে থাকে, তখন এই ছোট ছোট গ্যাপে থাকা ভালভ পেরিয়ে ব্লাড কি করে, এর উপরে উঠে আসে, আর তখন কি হয়, ভালভটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে কি হয়, নিচের ব্লাডকে আর উপরের দিকে আসতে দেয় না, আসতে বাধা দিয়ে থাকে। এইভাবে এর মধ্যে আসা ব্লাডকে উপরের দিকে কি করে পাঠিয়ে দেয়। অর্থাৎ কি হলো না, এই যে ভেনের মধ্যে দিয়ে ব্লাড আসছে, এই ভালভ আছে, ভালভ ছেড়ে দিল, ওপেন করে দিল, ব্লাড উপরে এলো ভালভের উপরে, তখন ভালভ বন্ধ হয়ে গেল। তারপর কি হলো, এই ব্লাডটা যখন উপরে উঠে গেল, আবার উপরে এই ভালভটা বন্ধ হয়ে গেল, তখন এটা আবার খুলে গেল নিচের ভালভটা, আবার ব্লাড এলো, এই বন্ধ হলো, এই খুললো। এইভাবে কি হয়, ব্লাডটা নিচের থেকে উপরের দিকে উঠতে থাকে। তাহলে নিচের থেকে ভেনের মাধ্যমে ব্লাড উপরের দিকে কিভাবে আসে, সেটা আশা করি আপনারা বুঝতে পারলেন। এই হলো ভেনের নর্মাল ফাংশন।
কিন্তু কোনো কারণে যদি ভেনের মধ্যে থাকা এই ভালভগুলো ঠিকমতো কাজ না করে বা তারা যদি দুর্বল হয়ে পড়ে, তখন কি হয়, ব্লাড বিপরীত দিকে যায়, সে আর উপরের দিকে উঠতে পারে না, তখন সে কি হয়, নিচের দিকে যায়, অর্থাৎ নিচের দিকে প্রভাবিত হতে থাকে এবং ভেনগুলি কি হয়, ধীরে ধীরে এর কারণে ডাইলেট হতে থাকে। আর ফলস্বরূপ কি হচ্ছে, ভেন যদি ফুলে ওঠে আর তখন কি হয়, সেগুলো পায়ের যে চামড়া আছে সেই চামড়াগুলো ঠেলে বাইরের দিকে বেরিয়ে আসতে থাকে। এগুলিকে চামড়ার নিচে খালি চোখে দেখা যায়, এরা পেঁচানো অর্থাৎ টুইস্ট হয়ে থাকে, অর্থাৎ টুইস্ট অবস্থায় থাকে, তার সঙ্গে ফুলে থাকে, তার সঙ্গে নীল রঙের বা গাঢ় বেগুনি রঙের দেখতে হয়ে থাকে। সাধারণত এগুলো কি হয় না, পায়ে দেখা যায়। তবে যে শুধু পায়ে দেখা যায় এরকম অবস্থা তা নয়, কিন্তু এগুলো কিন্তু শরীরের অন্যান্য জায়গাগুলোতেও দেখা যায়। এই অবস্থাকে অর্থাৎ ভেনের এই যে ডিসঅর্ডার হলো, তার ভালভগুলো অকেজো হয়ে যাওয়ার জন্য বিপরীতমুখী ব্লাড ফ্লো হলো এবং তার কারণে কি হলো, ভেনগুলো ডাইলেট হয়ে গেল। আর ডাইলেট হয়ে যাওয়ার ফলে সেগুলো কি হচ্ছে, চামড়া দিকে ঠেলে আসতে থাকে, যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই, এবং সেগুলো কি হয়, পেঁচানো অর্থাৎ টুইস্ট মতো হয়ে থাকে, ফুলে থাকে এবং নীল কালারের বা গাঢ় বেগুনি কালারের হয়ে থাকে। এই যে ভেনের অবস্থা হলো, এই অবস্থাকে আমরা বলে থাকি কি, ভেরিকোস। আর এই রোগটিকে আমরা বলে থাকি কি, মেডিকেল সায়েন্স অনুসারে ভেরিকোস ভেন। তাহলে ভেরিকোস ভেন কি, কিভাবে ডেভেলপ হয়, আশা করি আপনারা বুঝতে পারলেন। এটি মেনলি মহিলাদের বেশি দেখতে পাওয়া যায়, পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে এটি বেশি হয়ে থাকে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে বন্ধুরা। চলুন এবার আমরা জেনে নিই এই ভেরিকোস ভেন হওয়ার ঝুঁকি কারণগুলো কি কি। বয়স বাড়ার সাথে সাথে কি হয় না, ভেরিকোস ভেনে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তার কারণ হচ্ছে এই বার্ধক্যজনিত কারণের জন্য ভেনগুলো কি হয়, দুর্বল হতে থাকে। আর ভেনগুলো দুর্বল হতে থাকা মানে ভেন নিচের দিকের ভেনের মধ্যে অবস্থিত ভালগুলো কি হয়, দুর্বল হতে থাকে। আর সেই কারণে কি হয়, ভেরিকোস ভেন ডেভেলপ হয়। মহিলাদের ক্ষেত্রে এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে গর্ভাবস্থায়, মাসিকের আগে বা মেনোপজের সময় যে হরমোনের পরিবর্তন ঘটে, তার কারণে কি হয়, ভেনগুলো ডাইলেট হয়ে যায়। আর তার কারণেই কি হয়, এই ভেরিকোস ভেন ডেভেলপ হয়ে থাকে। এছাড়া আরো একটা বড় কারণ, সেটা হচ্ছে কি, ওরাল কন্ট্রাসেপটিভ পিল খাওয়া। কারণ এটি হচ্ছে এক্সট্রা হরমোন শরীরের মধ্যে ঢুকছে, হরমোনাল ডিসব্যালেন্স তৈরি হচ্ছে, আর তার থেকে কি হয়, ভেনগুলো ডাইলেট হয়ে যায়, দুর্বল হয়ে যায়, আর তার থেকেই ভেরিকোস ভেন ডেভেলপ হয়। নেক্সট হচ্ছে কি না, হেরিডিটি, অর্থাৎ আপনার পরিবারের যদি কারো হয়ে থাকে তাহলে কিন্তু আপনার এই সমস্যা দেখা দেওয়ার প্রবণতা কিন্তু থাকবেই। এছাড়া হচ্ছে কি, ওবেসিটি। ওবেসিটির কারণে কি হয়, ভেনের উপরে চাপ পড়ে, অতিরিক্ত চাপ পড়ে, তার কারণে কি হয়, এই ভেরিকোস ভেন ডেভেলপ হয়ে থাকে। আর যখন মহিলারা গর্ভবতী হয় সেই সময় কি হয়, দেহে রক্তের চাপ বেড়ে যায়, অর্থাৎ রক্তের পরিমাণ বেড়ে যায়। আর রক্তের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে রক্তের চাপও ওই ভেনগুলোতে বেড়ে যায়, আর তার থেকে কি হয়, ভেনের ওই ওয়ালগুলো ডাইলেট হতে থাকে, দুর্বল হতে থাকে, ভালগুলো দুর্বল হতে থাকে, তার থেকে ভেরিকোস ভেন ডেভেলপ হয়। নেক্সট হচ্ছে কি, আপনি যদি দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকেন বা বসে থাকেন, আর এর কারণে কি হয়, আপনার পায়ে ঠিকমতো রক্ত চলাচল হয় না ভালোভাবে, আর এর কারণে কি হয়ে থাকে না, ভেরিকোস ভেন দেখা দিয়ে থাকে, দেখা দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। বিশেষ করে ট্রাফিক পুলিশ, রাঁধুনি, ইভেন্ট ম্যানেজমেন্টের কর্মীরাও কিন্তু এই ধরনের রোগে বেশি আক্রান্ত হয়ে থাকে। অর্থাৎ প্রলং স্ট্যান্ডিং, প্রলং সিটিং এর কারণে কি হচ্ছে, আপনার ব্লাড সার্কুলেশন ডিসঅর্ডার হচ্ছে, তার ফলেই ডেভেলপ হচ্ছে। তো এই সমস্ত ঝুঁকি কারণ থেকে যায় ভেরিকোস ভেন হওয়ার জন্য। তো বন্ধুরা এবার আমরা জেনে নেব যে ভেরিকোস ভেনের লক্ষণ কি কি প্রকাশ পায় আমাদের মধ্যে। এই জন্য কি হয়, ভেনগুলো আকারে বড় হয়, ফুলে যায়, গাঢ় বেগুনি বা নীলচে কালারের হয়ে থাকে, আক্রান্ত স্থানের স্কিনে আলসার তৈরি হয়, সারা শরীরে ব্যথা হতে থাকে, একটা অস্বস্তি অনুভূতি হতে থাকে, পায়ে অসহ্য যন্ত্রণা হতে থাকে, পায়ের মাংসপেশিতে টান ধরে, অর্থাৎ বিশেষ করে কাপ মাসেল, যেটাকে আমরা বলে থাকি ডিম, পায়ের ডিম মাসেল, সেটাকে সেখানে কি হয়, খিচুড়ি হয়, স্প্যাজম হয়, ক্র্যাম্প হয়। তারপর হচ্ছে কি না, পায়ে স্কিনে ইরাপশন দেখা দেয়, জায়গাটা লাল হয়ে যায়, শক্ত মতো হয়ে যায়, ইনফেকশন ডেভেলপ হয়। বেশিক্ষণ বসে থাকা বা দাঁড়িয়ে থাকার কারণে প্রচণ্ড ধরনের ব্যথা অনুভব হয়ে থাকে। এই সমস্ত লক্ষণগুলো আমরা ভেরিকোস ভেন হলে দেখে থাকি। এবার আমরা জেনে নেব এই রোগকে
প্রতিরোধ করতে কি কি উপায় অবলম্বন করবো, অর্থাৎ কি কি সেলফ কেয়ার অবলম্বন করব, যেগুলো করতে হবে তার মধ্যে হচ্ছে কি নিয়মিত শরীরচর্চা করতে হবেই বন্ধুরা। অবশ্যই শরীরচর্চা করুন যাতে ঠিকমতো ব্লাড সার্কুলেশন হতে থাকে। আর তার জন্য কি করবেন, আপনি ব্যায়াম করুন, হাঁটুন। নেক্সট হচ্ছে কি শরীরের যদি ওজন অতিরিক্ত হয়ে থাকে সেই ওজনটাকে কমানোর চেষ্টা করুন। লবণযুক্ত খাবার থেকে দূরে থাকুন, কম লবণযুক্ত খাবার খেতে থাকুন। উঁচু হিলযুক্ত জুতো পরা থেকে দূরে থাকুন, বিশেষ করে বাড়ির মা বোনেরা। হাই হিল জুতো একদমই পরবেন না, চেষ্টা করবেন ফ্ল্যাট জুতো পরতে। এই হিল জুতো পরলে কি হয়, আপনার কাপ মাসেলে একটা মাসেলগুলো কি হয়, ক্রিয়াশীলতাটা নষ্ট হয়ে যায়, সেইটা যাতে না হয়। কারণ কাপ মাসেলের যদি ক্রিয়াশীলতা নষ্ট হয় তাহলে কিন্তু ভেরিকোজ ভেন ডেভেলপ হবেই হবে, সেদিকটা খেয়াল রাখতে হবে বন্ধুরা। তাই হিল জুতো থেকে দূরে থাকুন। নেক্সট হচ্ছে কি কোমর, পায়ে, হাতে, কুঁচকিতে আঁটো সাঁটো কোনো কিছু পরবেন না। এতে করে কি হবে, সেখানে রক্ত চলাচলে ব্যাঘাত হবে, তার থেকে ভেরিকোজ ভেন ডেভেলপ হওয়ার সম্ভাবনা থেকে থাকবে। দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকবেন না, চেষ্টা করবেন কিছু কিছু সময় গ্যাপে গ্যাপে একটু বসার বা একটু হেঁটে নেওয়ার, যাতে রক্ত চলাচলটা ঠিকঠাকভাবে আবার স্বাভাবিক হয়। বেশিক্ষণ পা ভাঁজ করে বসে থাকবেন না, তাতে কি হয়, রক্ত চলাচল বাধা পায়। এই সমস্ত উপায়গুলো যদি আপনি ঠিকমতোভাবে অবলম্বন করতে পারেন তাহলে আপনার ব্লাড সার্কুলেশন ঠিকঠাকভাবে হবে, তাতে ভেরিকোজ ভেন না হওয়ার সম্ভাবনাটা থেকে যাবে। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক কোন কোন হোমিওপ্যাথিক ওষুধকে ব্যবহার করে এই সমস্যা থেকে চিরস্থায়ীভাবে মুক্তি পাওয়া যায়। কিছু হোমিওপ্যাথিক ওষুধের কথা আজ আপনাদেরকে বলবো, যেগুলি এই অবস্থাকে সারিয়ে তুলতে বিস্ময়করভাবে কাজ করে থাকে, অকল্পনীয় কাজ করে থাকে। কারণ তারা কেবল এই ভেরিকোজ ভেনের জন্য তৈরি হওয়া পেনকে রিলিভ করে না, সেই সাথে ভেনগুলিকে আরও স্থিতিস্থাপক করে তোলে, অর্থাৎ ভেনের যে ইলাস্টিসিটি সেটাকে ঠিক করে তোলে। আর তার সাথে কি করে, ব্লাড সার্কুলেশনটাকে ঠিকঠাকভাবে করতে সাহায্য করে। এই কারণে অর্থাৎ এর ফলে কি হয় না, ভেনটা যে ডাইলেট হয়ে যায়, অর্থাৎ ভেনটা যে ফুলে যায়, সেই ফোলাটাও আস্তে আস্তে কমতে থাকে, যার ফলে আপনার ভেন আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। তাই যে সমস্ত ওষুধগুলোর কথা এবার আমি বলবো সেগুলো আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন। যদি এরকম এই যে ওষুধগুলোর কথা বলবো তার কারণ ভিত্তিক বা তার লক্ষণ ভিত্তিক যদি লক্ষণগুলো বা কারণগুলো যদি আপনার মিলে যায়, তাহলে তার মধ্যে যে কোনো একটি ব্যবহার করতে পারেন। তবে ব্যবহার করার আগে বন্ধুরা অবশ্যই আমার সাথে একবার স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে কনসাল্ট করে তবে গ্রহণ করবেন বন্ধুরা। তা এই ভেরিকোজ ভেনের জন্যে টপ যে মেডিসিন ব্যবহার করা হয় বা করে থাকি সেটা হচ্ছে কি হেমামেলিস 30। এটি কি করে না, ভেরিকোজ ভেনগুলির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিয়ে থাকে। এটি কি করে না, ভেন থেকে যে কোনো ধরনের রক্তপাতকে বন্ধ করে, তার সঙ্গে ভেনের যে ইলাস্টিসিটি সেটাকে ফিরিয়ে আনতে সাহায্য করে এবং ব্লাড সার্কুলেশনটাকে বাড়িয়ে থাকে। এবং তার সাথে ওই ভেরিকোজ ভেনের কারণে তৈরি হওয়া পেনকে কমাতে সাহায্য করে এবং ওই ভেরিকোজ ভেনের কারণে পায়ে যে ভারী ভাব হয়ে থাকে সেই ভারী ভাবকেও কমাতে সাহায্য করে। তার জন্য এই হেমামেলিস 30কে কীভাবে ব্যবহার করতে হবে না, 2 ফোঁটা করে দিনে 3 বার করে অত্যন্ত 1 মাস খেতে হবে। নেক্সট যে মেডিসিন সেটা হচ্ছে কি পালসেটিলা 30। তবে এই ওষুধটি শুধুমাত্র মহিলাদের জন্য বলতে পারেন একেবারে স্পেসিফিক, তাদের ক্ষেত্রেই ব্যাপকভাবে এটা সুপারিশ করা হয়ে থাকে, যদি যে সমস্ত মহিলারা ভেরিকোজ ভেনে আক্রান্ত হয়ে থাকে তাদের ক্ষেত্রে। এটি কি করে না, ব্যথা তো অবশ্যই দূর করে, তার সাথে কি করে না, ফুলে যাওয়া ভেনকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করে। আর আক্রান্ত স্থানে যদি ঠান্ডা প্রয়োগ করা হয়, ব্যথাটা যদি আরাম বোধ করে এবং তার সঙ্গে যদি ফোলাটা কমতে থাকে, এরকম লক্ষণ যদি পেয়ে থাকেন, তাহলে তো মানে অকল্পনীয় সিলেকশন হচ্ছে এই পালসেটিলা 30। তাহলে পালসেটিলা 30 কি করে না, ভেরিকোজ ভেনের কারণে যে ব্যথা হয় সেই ব্যথাকে দূর করতে সাহায্য করে, তার সঙ্গে ফুলে যাওয়া ভেনগুলোকে কমিয়ে আনতে সাহায্য করে, তাদের ফোলাকে কমাতে সাহায্য করে। আর তার সঙ্গে একটি ক্যারেক্টারিস্টিক্স লক্ষণ থাকে, ওই ব্যথাটা যদি ঠান্ডা প্রয়োগ করা হয় তাহলে কী হয়, সেই ব্যথার স্থানে যদি ঠান্ডা প্রয়োগ করা হয় ব্যথাটা কমতে থাকে, তার সঙ্গে ফুলে যাওয়া শিরাটাও আস্তে আস্তে কমতে থাকে। এরকম লক্ষণের ক্ষেত্রে আমরা পালসেটিলা 30 ব্যবহার করব। কীভাবে ব্যবহার করব না, 2 ফোঁটা করে দিনে 3 বার অত্যন্ত 1 মাস ব্যবহার করব। নেক্সট যে মেডিসিন সেটা হচ্ছে ক্যালকিয়াকার 30।
এটি সাধারণত সেই সমস্ত রোগীদের ক্ষেত্রে সুপারিশ করা হয় যাদের ভেরিকোজ ভেন আছে অথচ সেখানে কোনো ব্যথা নেই। আর তার সঙ্গে যে ক্যারেক্টারিস্টিক লক্ষণ রোগীর মধ্যে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে কি, টু টেক কোল্ড ইজিলি, অর্থাৎ একটুতেই ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা, সবসময় একটা শীত শীত ভাব এরকম অনুভূতি, আর তার সঙ্গে জ্বালা পড়া অনুভূতি থাকে, হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার অনুভূতি থাকে। এরকম লক্ষণ যদি আমরা পেয়ে থাকি সেক্ষেত্রে ক্যালকেয়ার কাপ 30। আর তার সঙ্গে আরেকটি লক্ষণ এক্সেসিভ ডিজায়ার ফর এগ, এই লক্ষণটা যদি পেয়ে থাকে, আর তার সঙ্গে ফিজিক্যাল মেকআপ যদি হয়ে থাকে, একটু মোটা সোটা, নাদুস নুদুস, বুনিটা আগের দিকে আগিয়ে আছে, এরকম চেহারা প্রকৃতির যদি হয়ে থাকে, তার সঙ্গে এই সমস্ত লক্ষণগুলো যদি থাকে, একটুতেই ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা, আক্রান্ত স্থান অর্থাৎ ভেরিকোজ ভেন হয়ে আছে অথচ সেখানে কোনো ব্যথা নেই কিন্তু সেখানে জ্বালা পড়া অনুভূতি আছে, আর হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার অনুভূতি আছে, এরকম লক্ষণ যদি পাওয়া যায় সেক্ষেত্রে ক্যালকেয়ার কাপ 30 ব্যবহার করতে হবে। কীভাবে ব্যবহার করতে হবে না, 2 ফোঁটা করে দিনে 3 বার 1 মাস খেতে হবে। নেক্সট মেডিসিন হচ্ছে গ্রাফাইটিস 30। ভেরিকোজ ভেন এবং সেই সাথে আক্রান্ত স্থানে চুলকানি এবং ক্র্যাম্পিং পেন এরকম যদি লক্ষণ থাকে, সেই ভেরিকোজ ভেনের জন্য গ্রাফাইটিস এক্সেলেন্ট রেমেডি। এটিকে 2 ফোঁটা করে দিনে 3 বার করে 1 মাস ব্যবহার করতে হবে। নেক্সট মেডিসিন আর্নিকা মন্টানা। এটা হয়তো অনেকেই ভাবছেন যারা যে সমস্ত বন্ধুরা প্র্যাকটিস করেন যে আর্নিকা মন্টানার কথা তো কেউ এখনো বললো না। হ্যাঁ, এবার বলছি বন্ধুরা, আর্নিকা মন্টানা এক্সেলেন্ট রেমেডি। ভেরিকোজ ভেন, তার সাথে সেই জায়গাটায় ব্যথা এবং আলসার অর্থাৎ ভেরিকোজ আলসার, এইরকম লক্ষণের ক্ষেত্রে আর্নিকা মন্টানা এক্সেলেন্ট রেমেডি হয়ে থাকে। এক্সেলেন্ট রেমেডি কেন হয়ে থাকে না, এই আর্নিকা মন্টানা ওই অঞ্চলে ব্লাড সার্কুলেশনটাকে যেমন বাড়িয়ে কি করে, ক্ষতটাকে খুব কুইক অর্থাৎ আলসারটাকে খুব কুইক সারিয়ে তুলতে সাহায্য করে। কারণ কোনো জায়গায় আলসার এই কারণেই ডেভেলপ হয়, সেখানে ঠিকমতো ব্লাড সার্কুলেশন হয় না বলেই। এছাড়া আরও অনেক প্যাথোলজি আছে, কিন্তু এর মধ্যে একটা ক্যারেক্টার হচ্ছে কি ব্লাড সার্কুলেশন ঠিকমতো না হওয়া, সেটা কিন্তু ত্বরান্বিত করতে সাহায্য করে এই আর্নিকা মন্টানা। সেই জন্য এই আর্নিকা মন্টানা ভেরিকোজ আলসারের জন্য এক্সেলেন্ট হয়ে থাকে। এটিকে কীভাবে ব্যবহার করতে হবে না, 2 ফোঁটা করে দিনে 3 বার করে 1 মাস ব্যবহার করতে হবে। তবে তার আগে যদি আপনার আলসার হিলাপ হয়ে আসে তাহলে ওষুধটাকে বন্ধ করতে হবে। তবে সব ওষুধের ক্ষেত্রেই যখনই দেখবেন ইমপ্রুভমেন্ট হয়ে গেছে তখনই ওষুধ স্টপ। এটা কিন্তু সর্ব কেসের ক্ষেত্রে, শুধু এটার ক্ষেত্রে না। সব কথা সব ভিডিওতে বলা সম্ভব হয়ে ওঠে না বন্ধুরা, তাই বিষয়টা আজ মনে পড়লো বলে দিলাম, একটু সবাই খেয়াল রাখবেন। তো এই সমস্ত ওষুধগুলো যদি আমরা নিয়ম করে ব্যবহার করতে পারি তাহলে আমরা খুব দ্রুত এই ভেরিকোজ ভেনের মতো সমস্যা থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারবো। তবে বন্ধুরা, এই যে সমস্ত মেডিসিনগুলোর কথা বললাম নিজেরা গ্রহণ করবেন না। যদি মনে হয় যে আপনার ক্ষেত্রে সুইটেবল হচ্ছে তাহলে একবার অত্যন্ত স্ক্রিনে দেয়া আমার নাম্বারের সাথে যোগাযোগ করে আমাকে ফোন করে তবেই গ্রহণ করবেন। যদি আমার সাথে যোগাযোগ করতে অসুবিধা হয় আপনাদের নিকটবর্তী একজন বিশিষ্ট হোমিওপ্যাথ ফিজিশিয়ানের সাথে আলোচনা করে তবেই গ্রহণ করবেন বন্ধুরা। তো ওকে বন্ধুরা, এই ছিল আজকের ভেরিকোজ ভেনের মতো সমস্যা নিয়ে আলোচনা। আশা করি আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করতে পেরেছে। আর যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সেই সমস্ত বন্ধুদের কাছে একান্তভাবে অনুরোধ, চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন, সেই সঙ্গে বেল আইকন অন করে দিন। আর ভিডিওটির জন্য একটি লাইক অবশ্যই বন্ধুরা করুন, তার সাথে কমেন্ট করুন আর অনেক করে শেয়ার করুন, যাতে আপনার বন্ধুবান্ধবরা, আপনার প্রতিবেশীরা, আপনার রিলেটিভরা এর দ্বারা উপকৃত হতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয়তু হ্যানিম্যান, জয়তু হোমিওপ্যাথি। ধন্যবাদ বন্ধুরা।